আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট হচ্ছে। আজকে আমি আলোচনা করব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে। কারণ অনেকেই এই সমস্যায় ভুগছে, তাই না? এইবার যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি, আপনারা কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রেখে কাজ করতে পারেন যাতে আপনাদের ভবিষ্যতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না হয়ে যায়। কারণ এটা একটা বিশাল বড় সমস্যা গাইস। আপনি মানি ট্রান্সফার করেন অথবা ট্রেডিং করেন, ইনভেস্টিং করেন, যে কোনো কাজ করেন না কেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ একটা বড় সমস্যা হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের বেঁচে থাকা জরুরি। আর এখান থেকে আপনারা তখনই বাঁচতে পারবেন যখন আপনি জানতে পারবেন কি কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়। তো সর্বপ্রথমে আমরা আজকের এই ভিডিওতে জানবো কোন কোন কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়। তো সেই বিষয়গুলো আমরা যদি জেনে যাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে আমরা বেঁচে যাব। তো তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে একটা গ্যামলিং খেলা। গ্যামলিং অর্থাৎ বেটিং যেগুলো ওয়েবসাইট রয়েছে, যেখানে অ্যাকচুয়াল বাংলায় বললে জুয়া খেলা হয় মোবাইলের মাধ্যমে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফ্রিজ হয়। টাকা যখন ডিপোজিট করেন তখন কোনো সমস্যা হয় না, কিন্তু এই টাকা যখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল করবেন তখনই কিন্তু আপনার সমস্যাটা দাঁড়ায়। আর দ্বিতীয়ত, যারা ট্রেডিং করেন, যারা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে ট্রেডিং করেন, তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। তো তার জন্য বলছি, যারা ট্রেডিং করো, ইনভেস্টিং করো, তাদের জন্য বলছি এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে অনেকটাই কাজে আসবে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, আপনি কোন পয়সা দিয়ে ট্রেডিং করবেন, তাই না? যার কারণে আপনারা অবশ্যই দেখুন। তো ট্রেডিং এর ক্ষেত্রে কিরকম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়, এখানে একটা চলে আসে যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে অনেকে ক্রিপ্টো ট্রেড করে, যেমন বিটকয়েন রয়েছে, ইথিরিয়াম রয়েছে, এইগুলো হচ্ছে ক্রিপ্টো কারেন্সির আন্ডারে পড়ে, তাই না? তো এই কয়েনগুলোতে যারা ট্রেড করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় ট্রেড করার কারণে নয়, তারা যে ডিপোজিট এবং উইথড্রল করে ব্যাংক অ্যাকাউন্টে তার মাধ্যমে। তো তার প্রসেসটা কি? ট্রেডিং এর ক্ষেত্রে যারা ডিপোজিট উইথড্রল করে তারা ইউজ করে পি টু পি, পি টু পি ট্রানজাকশনস। আবার পি টু পি ট্রানজাকশন কি? এটা হচ্ছে পিয়ার টু পিয়ার ট্রানজাকশন, অর্থাৎ পার্সন টু পার্সন। আমার কাছে মনে করুন 1,000 টাকা আছে এবং 1,000 দিয়ে আমি $10 আমি ক্রয় করতে চাই কারো কাছ থেকে। তো সেখানে কি হয়, পি টু পিতে পার্সন এ টাকা পাঠিয়ে দেয় পার্সন বি কে, আর পার্সন বি ডলার পাঠিয়ে দেয় পার্সন এ কে। তো এর মাধ্যমে একটা পার্সোনাল ট্রানজাকশন এখানে কমপ্লিট হয়ে যায়। আর এই ট্রানজাকশনটাকে বলা হয় পিয়ার টু পিয়ার ট্রানজাকশন, অর্থাৎ পি টু পি। তো এই পি টু পির মাধ্যমে আপনি মনে করুন পার্সন এ এর কাছ থেকে আপনি ডলার বাই করলেন, ওকে? আপনি 1,000 টাকার ডলার বাই করলেন, $10, আপনি 1,000 টাকা পে করলেন, ওকে? তো এই 1,000 টাকা পার্সন এ এর কাছে চলে এলো এবং এর যে $10 ছিল, এই $10 পার্সন বি এর কাছে চলে এলো, ওকে? এইবার মনে করুন পার্সন এ জেনুইন, এর কাছে জেনুইন ফান্ড রয়েছে $10, কিন্তু পার্সন বি যে 1,000 টাকা পাঠালো একে, এর টাকাটা হতে পারে কোনো গ্যামলিং ওয়েবসাইটে খেলে সে টাকাটা পেয়েছে, অথবা বিভিন্ন ধরনের স্ক্যাম যেগুলো হয়, অনেকে ফোন করে টাকা নিয়ে নেই যে আপনার নামে আপনি 4% ইন্টারেস্টে লোন পাচ্ছেন, যেখানে মার্কেটে 30% পর্যন্ত মার্কেটে লোন দিচ্ছে, তাই না? তো অনেকে কি করে, যে 4% ইন্টারেস্টে পাচ্ছি, এটা অনেক সস্তায় পেয়ে যাচ্ছি, যার কারণে তারা কি করে যে তাদের কাছ থেকে লোনটা নেওয়ার প্রসেস করতে লাগে। এবং প্রসেস করতে করতে যে ব্যক্তিটা বলছে যে আমি লোন দেবো, সে টিডিএস এর নামে, রেজিস্ট্রেশনের নামে 30-35 হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল, এবং সেই টাকাটা যে নিয়ে নিলো সেটা তো ফ্রড মানি হয়ে গেল। এবার আপনি কোনো থানায় গিয়ে, কোনো জায়গায় গিয়ে, সাইবার ক্রাইমে গিয়ে আপনি মামলা করলেন, এবং সেই মামলাটা তার ব্যাংক অ্যাকাউন্টে লেগে গেল, এবং সেই টাকা যতজনের ব্যাংক অ্যাকাউন্টে ঘুরবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হবে। তো সেই ধরনের টাকা পার্সন বি এর কাছে ছিল, তো সেই টাকাগুলো যখন পার্সন এ এর কাছে চলে এলো, তখন এর কি হলো, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। তো এটা একটা অনেক বড় সমস্যা। আর এটা এমনি নয়, বছরকে বছর ধরে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং অনেক রকম কেসে ফেসে যায়, এবং কোর্ট কাছারিতে অনেকটাই তাদের হয়রানি হতে হয় এবং অনেক টাকা খরচ হয়ে যায়। তা সত্ত্বেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থেকে আনলক হয় না আর কি। তো আমরা বুঝতে পারলাম যে কি কারণে ট্রেডিং যারা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়। তো কোন কোন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে তারা বাইন্যান্স ব্যবহার করে, তারা এর জন্য বাইবিট ব্যবহার করে, আরো ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রয়েছে, বিংএক্স রয়েছে, সেই সমস্ত এক্সচেঞ্জ গুলো ক্রিপ্টো ট্রেডিং এর জন্য কিন্তু তারা ব্যবহার করে। আর এইভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, ওকে? তো এইবার চলে আসি
আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে বাঁচবো কিভাবে, উপায় কি এর? আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে বাঁচতে পারি গাইস। সর্বপ্রথমত নর্মালি আমরা ফোন পে বা গুগল পে, ইউপিআই আমরা ব্যবহার করি। এবার এখানে এক ধরনের লোক রয়েছে যারা বলছে যে আমরা অনলাইন ট্রানজাকশনই করবো না, তাই না? কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় 5 রকম। কিন্তু এমনটা করলেও চলবে না। জাস্ট আপনাকে ইউজ করতে হবে সতর্কতার সঙ্গে। আপনি অপরিচিত কাউকে অনলাইনে টাকা লেনদেন করবেন না, বা আপনি দিতে পারেন, আপনার কাছে জেনুইন ফান্ড রয়েছে, কিন্তু অপরিচিত কারো কাছ থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন না। আর দ্বিতীয়ত, যারা ট্রেডিং করেন তারা এই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ গুলো বাদ দিয়ে আপনারা ইন্ডিয়ান এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, আমি জাস্ট সলিউশন দিচ্ছি, কারণ যারা ট্রেডিং করে তারা তো করবেই, আপনি যতই বলেন আপনার লাভ হবে না, তাই না? যার কারণে আমার কাজ হচ্ছে, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে রয়েছি সেহেতু আমার কাজ হচ্ছে যে একটা আপনাকে সিম্পল সলিউশন দেওয়া। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না হওয়ার কারণে আপনার কি করতে পারেন, ইন্ডিয়ান এক্সচেঞ্জ গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন কয়েন সুইচ রয়েছে, কয়েন ডিসিএক্স রয়েছে, তারপরে জিওটাস রয়েছে। তো অনেক ধরনের ইন্ডিয়ান এক্সচেঞ্জ রয়েছে যারা আপনাকে এই সার্ভিস প্রোভাইড করে। আপনারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন। তবে কি একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে যে এখানে আপনার ফিস একটু বেশি চার্জ করে ইন্ডিয়ান এক্সচেঞ্জ গুলো। ওকে, কিন্তু এখানে করলে কি হবে, তাদের ওয়ালেটে আপনি, যেমন কয়েন সুইচ রয়েছে, কয়েন সুইচে আপনি যদি ডিপোজিট করেন কোনো কয়েন বাই করার জন্য, তাহলে আপনি তাদের ওয়ালেটে ডিপোজিট করবেন, এবং যদি উইথড্রল করেন তার ওয়ালেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না আর কি। তো এখানে আপনি সিম্পল কাজ করতে পারেন। আর তাদের জন্য বললাম। আর যারা বেটিং বা গ্যামলিং খেলছেন, আমি আপনাকে বলে দিই, প্রিভিয়াসলি আমি যখন একটা যাত্রায় সফরে ছিলাম ট্রেনে, তো সেখানে আমি পাশে দেখলাম একজনকে যে সে আবার সেই গ্যামলিং অ্যাপ্লিকেশন গুলো ওপেন করে সে জুয়া খেলছে। আমি বললাম ওকে, ভাই এগুলো তো ব্যান হয়ে গেছিল, গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, আবার খেলছো? ও বলছে যে আবার বেরিয়ে গেছে, প্লে স্টোরে নেই। তবে যারা জুয়া খেলে তারা কোনো না কোনো দিক দিয়ে ব্যবস্থা কিন্তু করে নেই। আপনাদের জন্য বলবো, আপনারা এই জুয়া খেলা থেকে বিরত থাকুন। এমনিও আপনার টাকা নষ্ট হয়, সেই টাকা যখন ব্যাংক অ্যাকাউন্টে আসবে আপনার ঘর বাড়িও কিন্তু বিক্রি হয়ে যেতে পারে। তো এর জন্য আমি বলছি এখান থেকে বেঁচে থাকুন। আর এইগুলো জুয়া টুয়া খেলে না খেলে আপনি যদি একটু ভালোভাবে কিছু কাজ করতে চান, তাহলে আপনি এক কাজ করতে পারেন, শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা একটা ব্যবসা, যে কোনো স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি সেখানে ইনভেস্ট করবেন, সেখানে বছরের শেষে যদি আপনার ভালো ইনভেস্টমেন্ট হয় ডিভিডেন্ড পাবেন, শেয়ার প্রাইস যদি বাড়ে তারও আপনি প্রফিটটা পেয়ে যাবেন। যার কারণে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এইগুলো আলতু ফালতু অ্যাপ্লিকেশনে না ইনভেস্ট করে। তো আজকের এই ভিডিওটা ছিল গাইস ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে। আর এখানে আমরা আলোচনা করলাম কোন কোন বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন, ট্রেডিং এর ক্ষেত্রেও কিভাবে আপনি সেফলি ট্রেড করতে পারেন সেটাও আমি বললাম, তাই না? তো এটা হচ্ছে আমরা রয়েছি এখন চার্ট রিড একাডেমিতে গাইস। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট যাদের ফ্রিজ হয়ে গেছে তাদের তো কিছু করার নাই, আপনারা যতটা পারবেন চেষ্টা করেন উকিল বাবুর সঙ্গে কথা বলে বা আশেপাশে যেমন করে হোক। তো আপনি যদি রিয়েল হন, আপনার কাছে যদি রিয়েল ফান্ড থাকে, তাহলে আপনি অবশ্যই সেখান ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে বেঁচে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। আর আমাদের এটা অফলাইন একাডেমি রয়েছে, যেটা হচ্ছে CRA চার্ট রিড একাডেমি। আমরা এখানে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেটের চার্ট রিডিং শেখাই। মার্কেট কিভাবে মুভমেন্ট করে সেই মুভমেন্ট গুলোকে পড়তে শেখাই। যদি আপনারা ইন্টারেস্টেড হন আমাদের অফলাইন ব্যাচেও আসতে পারেন, আর তাছাড়া আপনারা আমাদের অনলাইন ব্যাচেও আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমাদের চার্ট রিড একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেই চ্যানেলে জয়েন হয়ে যান, তাহলে সেখানে আপনারা সমস্ত আপডেট আমাদের পেয়ে যাবেন। আর ট্রেডিং এর ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে, চার্ট রিডিং এর ব্যাপারে একটা ফুল গাইড কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন গাইস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।